পশ্চিমবঙ্গের নতুন জেলা আলিপুরদুয়ারের একটি বিখ্যাত অভয়ারণ্য হলো জলদাপাড়া অভয়ারণ্য। এবারে আমার গন্তব্য ছিল এই জলদাপাড়া অভয়ারণ্য। জলদাপাড়া নামটা শুনলেই মাথায় আসে হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি, বা রিসর্টের ঘরের বারান্দায় বসে দূরের জঙ্গলে গন্ডার দেখতে পাওয়া, বা নানা রকম বন্য প্রাণীর দর্শন। এবারের জলদাপাড়া ভ্রমণে আমাদের গন্তব্য ছিল জলদাপাড়া রাইনো কটেজ। সিসামারা নদীর ধারে অবস্থিত এই রাইনো কটেজটি এক কথায় অপূর্ব। অনেক শুনেছিলাম এই রাইনো কটেজের বর্ণনা। এবার তাই স্ত্রী এবং কন্যাকে নিয়ে ছুটির দিনে ঝটিকা সফরে চলে যাচ্ছি আমরা জলদাপাড়া রাইনো কটেজ। জলদাপাড়া অভয়ারণ্যের তিনটি দিকে তিনটি গেট, একদিকে চিলাপাতা, একদিকে মাদারিহাট, আরেকদিকে সিসামারা। এই সিসামারা নদীর ধারে জলদাপাড়া রাইনো কটেজটি অবস্থিত। অনেক বর্ণনা শুনেছি, সেই বর্ণনা শুনে লোভ সামলাতে না পেরে আজকে সকালেই এই রিসোর্টে যিনি ম্যানেজার প্রদীপদাকে ফোন করে জাস্ট বলেছি, প্রদীপদা আমরা আসছি। ভাগ্যক্রমে এখানে সবচেয়ে ভালো রুম আমি পেয়ে গিয়েছি, সেই রুমে আজ থাকব। চলুন আমরা প্রবেশ করি এই জলদাপাড়া রাইনো কটেজের ভেতরে। আমার পাশে এই মুহূর্তে আরও বেশ কিছু রিসোর্ট রয়েছে, তবে মূল আকর্ষণ এখানকার এই হোর্ডিংয়ে লেখা রয়েছে জলদাপাড়া রাইনো কটেজ। এই কটেজটি পুরো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই কটেজ, এই রিসোর্টে রয়েছে নতুন তৈরি হওয়া একটি গ্লাস হাউস, যার নাম ইনারা দিয়েছেন স্কাই ভিস্তা। রিসোর্টে প্রবেশ করতেই আমাদেরকে স্বাগত জানালো বসন্তের শিমুল ফুল। হ্যাঁ, পলাশ সেখানে অনুপস্থিত। পলাশের অভাব ঢেকে দিয়েছে লাল আগুনের রঙে রঙিন পলাশের বদলে শিমুল ফুল। চারিদিকে প্রচুর শিমুল গাছ, আর এই শিমুল গাছ আমাদেরকে স্বাগত জানাচ্ছে আজকের এই কটেজে। যেই কটেজটি যেটা দেখা যাচ্ছে, এই কটেজে আমরা থাকব। এই সামনে সিসামারা, আর সিসামারা নদীর পাশে এই রিসোর্ট। এই রিসোর্টের এই জায়গায় অক্টোবর মাসের আগে ছিল আরও একটি কটেজ, যার নাম ছিল গাছবাড়ি। সেই ট্রি হাউসটি গতবারের সেই অক্টোবরের পুজোর বন্যায় পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়। রিসোর্ট কর্তৃপক্ষ তারা সেটা ভেঙে দিতে বাধ্য হয়। চলুন দেখা যাক আমাদের আজকের এই ট্রি হাউস বা এই কটেজের বা এই ঘরের দৃশ্য এবং এই ঘরের বারান্দা থেকে দেখতে পাওয়া এই অসাধারণ প্রকৃতির দৃশ্য। ঘরের ভেতরে একসঙ্গে 8 জন খুব ভালোভাবে থাকতে পারে। অনেকটা সেই ডরমিটরির মতো দেখতে, কিন্তু লাক্সারি সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। 8 জন থাকতে পারে বলে একটি মাত্র কিন্তু ওয়াশরুম নয়, রয়েছে 2টো ওয়াশরুম, ইলেকট্রিক কেটেল, টয়লেটারি কিট থেকে শুরু করে একটি ফ্রিজ, সামনে বড় কাঁচ লাগানো জানলা, আর এই জানলা দিয়ে পর্দা সরিয়ে দেখা যাচ্ছে সামনে সিসামারা নদী। মেয়ের কুড়িয়ে আনা এই শিমুল ফুলগুলি ফ্রিজের উপরে সাজিয়ে রাখা হয়েছে আপনাদের দেখাবো বলে। এই সেই বারান্দা, এই বারান্দার থেকে যে দৃশ্য আমরা দেখেছি তা এক কথায় অসাধারণ। ঘরের ভেতরে প্রত্যেকটি কটেজে, এই রিসোর্টের প্রত্যেকটি কটেজের ঘরের ভেতরে একটি করে বড় টর্চ রয়েছে। রাতের বেলায় বন্যপ্রাণী দেখতে পাওয়ার যদি সুযোগ হয়, এই টর্চ দিয়ে দেখা যেতে পারে। কুলকুল শব্দে বয়ে চলা এই নদী আমার মন প্রাণ সব কিছুকে আকর্ষণ করে নিয়েছে, একদম কেড়ে নিয়েছে। এই জল কোথাও হাঁটু সমান জল, কোথাও হাঁটু ওই গোড়ালি সমান জল, কোথাও বা কোমর সমান জল, এর বেশি নয়। আর এই শান্ত জলে, সুন্দর স্রোতে, হালকা স্রোতে বয়ে যাওয়া জলে স্নান করার
বা খেলা করার আনন্দটাই একদম আলাদা। বিশ্বাস করুন, আমি কখনো ভাবতে পারিনি জলদাপাড়া ফরেস্টের ভেতরে, জলদাপাড়া অভয়ারণ্যের ভেতরে এত সুন্দর একটি নদী রয়েছে। এই সেই স্কাই ভিস্তা, এই সেই লগ হাউস, আর এই সেই ট্রি হাউস যাতে আমরা রয়েছি। কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জলদাপাড়া রাইনো কটেজের। দেখুন আর ভাবুন কবে আসবেন এই রাইনো কটেজে, যেখানে বসন্ত বসন্তের মতো আপনাকে স্বাগত জানাবে, শীত শীতের মতো স্বাগত জানাবে, বর্ষা বর্ষা রানীর মতো তার রূপের বাহার ঢেলে দিয়ে আপনাকে স্বাগত জানাবে। বসন্তের শিমুল আমাদেরকে সত্যিই স্বাগত জানিয়েছিল। জলের মধ্যে বসে থেকে স্নান করে কিভাবে যে আমাদের সারাটা দুপুর কেটে যায় বা কেটে গিয়েছিল সেদিন, আমি বলে বোঝাতে পারবো না। আমার মেয়ে সেই নদীর চরে বসে, নদীর তীরে বসে খেলছিল। আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে কখনো নদীর ওপারেও গিয়েছিলাম একবার। সত্যি ভাবা যায় না। এবং আবারও বলছি, স্ক্রিনে দেওয়া নিচে যে নম্বরটি রয়েছে, এই নম্বরটি এখানকার যিনি ম্যানেজার প্রদীপবাবু, সেই প্রদীপবাবুর নম্বর। অমায়িক ভদ্রলোক, একজন সজ্জন ব্যক্তি, সারাক্ষণ মুখে হাসি নিয়ে সর্বদা সকলের সেবায় নিয়োজিত এক ব্যক্তি এই প্রদীপবাবু। দেখুন আর শুনুন এই জলের শব্দ, এই শব্দ আপনাকে এক অন্য জগতে নিয়ে যেতে বাধ্য। এই শব্দ আপনার মনকে এক নিমিষে শীতলতা দান করবে, যা আমাকেও করেছিল। কি সুন্দর নয়? তবে আর দেরি কেন, চটাপট নিচে দেওয়া নাম্বারে ফোন করুন। আর আমার মতো একদিনের ছুটিতেই, যাদের বাড়ি শিলিগুড়ি তারা একদিনের ছুটিতেই চলে আসতে পারে, বা যাদের বাড়ি দূরে তারা 2 দিন বা 3 দিনের ছুটি পেলেই চলে আসুন একবার এই জলদাপাড়া রাইনো কটেজে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী যে কোনো বাসে উঠে শালকুমারে নেমে সেখান থেকে 40 টাকা দিয়ে টোটো ভাড়া করে খুব সহজেই এখানে চলে আসা যায়। আমরাও ঠিক এভাবে এসেছিলাম, 96 টাকা এবং সাথে 40 টাকা, তাতেই কিন্তু আমরা খুব সহজেই চলে এসেছি জলদাপাড়া রাইনো কটেজে। এই জলদাপাড়া রাইনো কটেজ কিন্তু সত্যি এক কথায় অসাধারণ।